আজকে জেনপাসের নতুন সিলেবাস অনুযায়ী হেলথ অ্যাপটিটিউডের এই 50টি এমসিকিউ করানো হবে, যেখানে ইজি, হার্ড, ডিফিকাল্ট 3টে লেভেলেরই কোশ্চেন আছে। ঠিক আছে, প্রথমে ইজি আছে, তারপরের দিকে আস্তে আস্তে হার্ড হয়েছে। তো এখানে আমি শুরু করবো এটা। তো তার আগে বলে দিই, টেলিগ্রামে এই প্রশ্নের পিডিএফটা পেয়ে যাবে, তো ডিসক্রিপশানে লিঙ্ক আছে, জয়েন হয়ে যাবে। ঠিক আছে, আমি শুরু করছি। ফার্স্ট প্রশ্ন, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মূলত কী করতে সাহায্য করে? ইনক্রিজ অ্যাপেটাইট, প্রিভেন্ট ইনফেকশন অ্যান্ড ইমপ্রুভ ওয়েলবিং, ইমপ্রুভ আইসাইট, রিডিউস হাইট। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে একের অপশান বি, প্রিভেন্ট ইনফেকশন অ্যান্ড ইমপ্রুভ ওয়েলবিং। তারপরে আছে, আর এখানে বলে দিই, এখানে সবকটা চ্যাপ্টারের প্রশ্ন আছে। ঠিক আছে, সবকটা চ্যাপ্টারের মিক্স প্রশ্ন আছে। ঠিক আছে, তো দুয়ের প্রশ্ন আছে, রোগ ছড়ানো কমাতে হাত ধোয়ার সেরা সময় কত? এটা সবাই আমরা জানি, 20 সেকেন্ড উইথ সোপ। তারপর আছে তিনের প্রশ্ন, ওআরএস প্রধানত কীভাবে কাজ করে? কিলিং ব্যাকটেরিয়া ডাইরেক্টলি, রিপ্লেসিং ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট, স্টপিং অল বাওয়েল মুভমেন্ট, ইনক্রিজিং ফিভার। তো এখানে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, রিপ্লেসিং ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইটস। এবার আছে চারের প্রশ্ন, টিকা প্রধানত কী করে? কজেস ডিজিজ ইন অল কেসেস, প্রোভাইডস ইমিউনিটি বাই ট্রেনিং দ্য ইমিউন সিস্টেম, রিপ্লেসেস অ্যান্টিবায়োটিক, ওয়ার্কস অনলি ফর অ্যাডাল্ট। তো এখানে চারের প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, প্রোভাইডস ইমিউনিটি বাই ট্রেনিং দ্য ইমিউন সিস্টেম। এবার চলে আসছি পাঁচের প্রশ্নে, গ্যাস চেঞ্জ বা গ্যাস বিনিময় কোথায় হয়? ট্রাকিয়া, ব্রঙ্কাই, অ্যালভিওলাই, রিবকেজ। তো এখানে পাঁচের প্রশ্ন আমরা সবাই জানি অ্যালভিওলাই। তার বেশি আর এগোনোর আগে বলে দিই, ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দেবে। ঠিক আছে, তো এবার ছয়ের প্রশ্নে চলে আসছি, খোলা জায়গায় মলত্যাগ প্রধানত কোন ঝুঁকি বাড়ায়? ডায়াবেটিস, ওয়াটারবোর্ন ডিজিজ, মায়োপিয়া, হাইপারটেনশন। তো ছয়ের প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ওয়াটারবোর্ন ডিজিজ। এবার আসছে সাতের প্রশ্নে, ডায়রিয়ায় পানিশূন্যতা সাধারণত লক্ষণ কোনটি? ইনক্রিজ ইউরিনেশন, সানকেন আইস অ্যান্ড ড্রাই মাউথ, এক্সেসিভ সোয়েট অনলি, ব্লু নেল। তো এখানে সাতের প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, সানকেন আইস অ্যান্ড ড্রাই মাউথ। অ্যান্টিবায়োটিক কোন বিরুদ্ধে কাজ করে? অ্যান্টিবায়োটিক কোনটির বিরুদ্ধে কাজ করে? ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গি অনলি, অল জার্মস ইকুয়ালি। তো এখানে আটের প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, ব্যাকটেরিয়া। এবার চলে আসছে নয়ের প্রশ্নে, সিপিআর যখন দেওয়া হয়, সিপিআর ইজ ইউজড হোয়েন ফিভার ইজ হাই, নো ব্রিদিং অ্যান্ড নো পালস সাসপেক্টেড, মিল্ড হেডেক, স্টমাক পেন। তো এখানে নয়ের প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, নো ব্রিদিং অ্যান্ড নো পালস সাসপেক্টেড। এবার চলে আসছি দশের প্রশ্নে, হার্ড ইমিউনিটি বা গোষ্ঠী প্রতিরোধ ক্ষমতা বলতে কী বোঝায়? ঠিক আছে, এভরিওয়ান গেটস ইনফেক্টেড, লার্জ পার্ট অফ পপুলেশন ইজ ইমিউন রিডিউসিং স্প্রেড, অনলি ডক্টর আর ভ্যাকসিনেটেড, অনলি চিলড্রেন আর ভ্যাকসিনেটেড। তো এখানে দশের প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, লার্জ পার্ট অফ পপুলেশন ইজ ইমিউন রিডিউসিং স্প্রেড। একটু সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। 11 প্রশ্নে চলে আসছি, যক্ষা টিবি প্রধানত কীভাবে ছড়ায়? কন্টামিনেটেড ওয়াটার অনলি, এয়ারবোর্ন ড্রপলেট, মসকিউটো বাইট, টাচিং মানি। তো এখানে 11 প্রশ্নের সঠিক অপশানটি হয়ে যাবে অপশান ডি, এয়ারবোর্ন ড্রপলেট। ঠিক আছে, এবার চলে আসছি 12 প্রশ্নে, নিচের কোনটি অসংক্রামক রোগ? মিসেলস, কলেরা, ডায়াবেটিস মেলিটাস, ইনফ্লুয়েঞ্জা। তো এখানে 12 প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে অপশান সি, ডায়াবেটিস মেলিটাস। চলে আসছি 13 প্রশ্নে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হওয়ার গুরুত্বপূর্ণ কারণ কোনটি? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হওয়ার গুরুত্বপূর্ণ কারণ কোনটি? অপশান এ, টেকিং অ্যান্টিবায়োটিক্স অনলি আফটার কালচার, আননেসেসারি, ইনকারেক্ট ইউজ, ভ্যাকসিনেশান, ড্রিঙ্কিং ওআরএস। তো এখানে 13 প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশান বি, আননেসেসারি ইনকারেক্ট ইউজ। মানে যখনই শরীর খারাপ হবে একটুতেই ওষুধ খেয়ে নিলে কী হবে, ভেতরে যে এগুলো থাকে, ভেতরে যে জীবাণুগুলো থাকে সেগুলো নিজেদের মধ্যে একটা রেজিস্ট্যান্স তৈরি করে নেয়, যে এই পরিমাণ আর ওষুধ খেলে তাদের কিছু হবে না। ঠিক আছে, মানে ওই যে অ্যান্টিবায়োটিকটা খাচ্ছে তার বিরুদ্ধে একটা রেজিস্ট্যান্স করে নিচ্ছে। তখন কী করতে হয়, বেশি ডোজে খেতে হয়, কিন্তু বেশি ডোজে খেলে কী হয়, সাইড এফেক্ট দেখা যায়, এটাই হচ্ছে ক্ষতি। ঠিক আছে, আর 14 প্রশ্নে চলে এসেছি, ক্লিনিকে সংক্রমণ নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকর সিঙ্গেল মেজার কোনটি? ঠিক আছে, ওয়ারিং ডবল গ্লাভস অলওয়েজ, হ্যান্ড হাইজিন অ্যাট দ্য রাইট মুমেন্ট, স্প্রেইং পারফিউম, অ্যান্টিবায়োটিক ফর অল পেশেন্ট। তো 14 প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, হ্যান্ড হাইজিন অ্যাট দ্য রাইট মুমেন্টস। এবার চলে এসেছি 15 প্রশ্নে, প্রাইমারি হেলথ কেয়ারের মূল নীতি প্রিন্সিপাল এর সাথে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ কোনটি? প্রাইমারি হেলথ কেয়ারের মূল নীতি বা প্রিন্সিপালের সাথে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ কোনটি? অপশানগুলো আছে, আরবান অনলি টেরিটরি ক্যান এক্সপেনশন, কমিউনিটি পার্টিসিপেশন অ্যান্ড ইকুইটেবল অ্যাক্সেস, অনলি হাইটেক আইসিইউ সার্ভিস, নো প্রিভেনশন অনলি ট্রিটমেন্ট।
তো এখানে 15 প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে, 15 প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, কমিউনিটি পার্টিসিপেশন অ্যান্ড ইকুইটেবল অ্যাক্সেস। এবার চলে আসছে 16 প্রশ্নে, কোল্ড চেন ভাঙলে ভ্যাকসিনের ক্ষেত্রে সবচেয়ে সম্ভাব্য সমস্যা কী? ঠিক আছে, কোল্ড চেন তোমরা সবাই জানো আশা করি, আমি যখন চ্যাপ্টারটি পড়িয়েছিলাম তখন ভালো করে পড়িয়েছিলাম। ভ্যাকসিন বিকেম মোর পোটেন্ট, লস অফ পোটেন্সি, ভ্যাকসিন টার্ন ইন্টু অ্যান্টিবায়োটিক, ইমিডিয়েট সার্ভ ফিভার ইন অল রিসেপ্টেন্টস। এখানে 16 প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, লস অফ পোটেন্সি। এবার চলেছে 17 প্রশ্নে, ওআরএস কার্যকর হওয়ার বিহাইন্ড দ্য সিনস মেকানিজম কোনটি? মানে ওআরএস কীভাবে কার্যকর হয় এটা আসলে জিজ্ঞেস করেছে। অ্যাক্টিভ ক্লোরাইড সিক্রেশন, সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট ইন ইন্টেস্টাইন, ইনক্রিজ গ্যাস্ট্রিক অ্যাসিড, ফ্যাট অ্যাবজর্পশন। তো 17 প্রশ্নের এখানে সঠিক অ্যান্সারটি হিসেবে অপশান বি, সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট ইন ইন্টেস্টাইন। 18 প্রশ্নে চলে এসেছি এবার, সেভার ব্লিডিং ফার্স্ট এডে ডাইরেক্ট প্রেসার দেওয়ার মূল উদ্দেশ্য কী? ইনক্রিজ হার্ট রেট, প্রমোট ক্লট ফর্মেশন অ্যান্ড রিডিউস ব্লাড লস, কজ ভ্যাসোডিলেশন, ইনক্রিজ ইনফেকশন। তো 18 প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে এখানে অপশান বি, প্রমোট ক্লট ফর্মেশন অ্যান্ড রিডিউস ব্লাড লস। মানে রক্ত বেশি বেরোলে ফার্স্ট এডের সময় যে একটা চেপে ধরার ব্যাপার থাকে না, যেখান থেকে রক্ত বেরোয়, সেটা কেন, সেটাই জিজ্ঞেস করেছে এক কথা বলতে গেলে। 19 প্রশ্নে চলে এসেছি আমরা, বার্ন ফার্স্ট এডে 20 থেকে 10 থেকে 20 মিনিট রানিং ওয়াটার দেওয়ার কারণ কি? আমি যে পড়িয়েছিলাম যে কোথাও ফার্স্ট এডের চ্যাপ্টারে যে পুড়িয়ে গেলে কোথাও ফার্স্ট অফ অল রানিং ওয়াটার দিতে হবে, নাকি মাজন, সাবান এসব, ঠিক আছে। তো এখানে আছে অপশানগুলো, টু রিমুভ অল স্কিন, টু স্টপ অনগোয়িং থার্মাল ইনজুরি অ্যান্ড রিডিউস পেন, তারপরে আছে টু ইনক্রিজ ব্লিস্টার সাইজ, টু ডিসইনফেক্ট লাইক অ্যালকোহল। তো এখানে 19 প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান বি, টু স্টপ অনগোয়িং থার্মাল ইনজুরি অ্যান্ড রিডিউস পেন। আর এখানে যে আছে ব্লাস্টার, আমি পড়িয়েছিলাম যে চ্যাপ্টারটা পড়ানোর সময় যে অনেকে কী করে মাজন ফাজন লাগিয়ে দেয়। মাজন লাগালে কী হয়, মাজন লাগানোর সময় মাজন অনেক রকমের অনেক রকমের রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি হয়। সেই রাসায়নিক পদার্থগুলো পোড়া জায়গায় গেলে, পোড়া জায়গাটা কি অনেকটা মানে ভেতরে আমাদের শরীরের মাংসের কাছাকাছি চলে আসে, ঠিক আছে, মানে ভেতরের দিকে অনেকটা চলে আসে। তো সেখানে এসব ক্ষতিকারক কেমিক্যালগুলো ঢুকলে অনেকটা ক্ষতি হয়েছে। আর ব্লাস্টার অনেকে কী করে ওরকম ফোস্কা ফুটলেই ফাটিয়ে দেয়, কিন্তু ওগুলো ফাটিয়ে দেওয়া উচিত নয়। দিয়ে যেহেতু হয়েছে সেটা বুঝতে ভালোর জন্যই হয়েছে, সেখানে আসলে নিচে নরম স্কিনটা তৈরি হয়, সেটার অ্যাকচুয়ালি রক্ষার জন্যই ওই ব্লাস্টারটা থাকে, ঠিক আছে। ওটাকে না ফাটানোই ভালো, যখন সময় হবে আমরা ফেটে যাবে। এবার হচ্ছে 20 প্রশ্ন, হাইপার টেনশানে ডায়াগনোসিস সঠিকভাবে নিশ্চিত করতে সবচেয়ে ভালো অ্যাপ্রোচ কোনটি? ঠিক আছে, অপশান এ ওয়ান র্যান্ডম রিডিং অনলি, মাল্টিপল রিডিংস অন ডিফারেন্ট ডেজ, প্রপার টেকনিক, চেকিং অনলি অ্যাট নাইট, অনলি চেকিং আফটার এক্সারসাইজ। তো এখানে হয়ে যাবে অপশান বি। প্রশ্ন কত ছিল, হ্যাঁ 20 হয়ে যাবে এখানে অপশান বি, মাল্টিপল রিডিং অন ডিফারেন্ট ডেজ। 21 সিরিয়াসের কমন মডিফিয়েবল রিস্ক ফ্যাক্টরের মধ্যে কোন কম্বিনেশনটি ঠিক? ঠিক আছে, টোবাকো, আনহেলদি ডায়েট, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, হার্মফুল অ্যালকোহল, জেনেটিক্স অনলি, এজ অ্যান্ড সেক্স অনলি, ব্লাড গ্রুপ অ্যান্ড ওয়েট। তো 21 প্রশ্নের এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশান এ, টোবাকো, আনহেলদি ডায়েট, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, হার্মফুল অ্যালকোহল। তো 22 প্রশ্নে চলে আসছি, পেশেন্টস কেয়ার এর অ্যাসেসমেন্ট পর্যায়ে এবিসি অ্যাপ্রোচে বি কি? ব্লাড প্রেশার, ব্রিদিং, ব্লাড সুগার, বডি টেম্পারেচার। তো 22 প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে, মানে 22 প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, ব্রিদিং। ইনফর্মড কনসেন্টের এসেন্সিয়াল এলিমেন্ট কোনটি? পেশেন্ট মাস্ট অলওয়েজ এগ্রি উইথাউট কোশ্চেন, অ্যাডিকুয়েট ইনফরমেশান, ক্যাপাসিটি, ভলেন্টারনেস, তারপর আছে অনলি এ সিগনেচার, নো এক্সপ্রেশন, কনসেন্ট আফটার প্রসিডিওর। তো 23 প্রশ্নের এখানে সঠিক অ্যান্সারটি হিসেবে অপশান বি, অ্যাডুকেট ইনফরমেশন, ক্যাপাসিটি, ভলেন্টারনেস। সেই চ্যাপ্টারটাই ছিল যে আমাদের সবসময় মানে যে চ্যাপ্টারটায় ডাক্তার বা নার্সদের দায়িত্ব সম্বন্ধে বলা ছিল, ঠিক আছে, ডিউটি অফ নার্স অ্যান্ড ডক্টরস বলে যে চ্যাপ্টারটা ছিল, সম্ভবত চ্যাপ্টারের নামটা ভুলে গেছি। ওখানে পড়ানো হয়েছিল যে আমাদের মানে যারা আমাদের প্যারামেডিক্যালের ফিল্ডে থাকে বা ডাক্তারের ফিল্ডে থাকে তাদের রুগীদের সাথে কেমনভাবে বিহেভ করা উচিত। মানে বলা হয়েছিল সবসময় সম্মান দিয়ে করা উচিত, ঠিক আছে। কোনো সময় এরকম কোনো সার্জারি, বড় কোনো চিকিৎসা হলে রোগীকে সবসময় মানে তার অবস্থা সম্বন্ধে অবগত রাখা উচিত। এরকম অনেক হসপিটাল করে যে তাকে একটা ভালো দেখে ভারী দেখে ট্রিটমেন্ট দিয়ে দিল, কিন্তু পেশেন্টের পয়সা দেওয়ার সামর্থ্য নেই, তাকে আগে জানানো হলে সে হয়তো নিত না, কিন্তু এরকম অবস্থায় পেশেন্টদের সবসময় জানিয়ে করা উচিত, ঠিক আছে। 24 প্রশ্নে চলে আসছে, পেশেন্ট কনফিডেন্সিয়ালি ব্রিচ অ্যালাউড রিকোয়েস্ট হতে পারে কোন অবস্থায়? কিউরিয়াস নাইবার্স আস্ক, রিপোর্টিং নোটিফিকেবল ডিজিজ, কোর্ট অর্ডার, রিস্ক অফ সিরিয়াস হার্ম, সোশ্যাল মিডিয়া রিকোয়েস্ট, পেশেন্ট ইজ রিচ।
তো এখানে 24-এর প্রশ্নে ফালতু অপশানগুলো একদম দেওয়া হয়েছে। এখানে অপশান বিটা ঠিক অ্যান্সার হবে, রিপোর্টিং নোটিফিকেবল ডিজিজেস, কোর্ট অর্ডার, রিস্ক অফ সিরিয়াস হার্ম। এবার চলে আসছি 25-এর প্রশ্নে, পাবলিক হেলথ লস এর সবচেয়ে প্র্যাকটিক্যাল আউটকাম কোনটি? ঠিক আছে, স্টপিং অল ইমিউনাইজেশন, এনেবল রেগুলেশন ফর স্যানিটেশন, ফুড সেফটি, ডিজিজ কন্ট্রোল, ইনক্রিজেস ক্রাইম, আছে এলিমিনেটিং হসপিটালস। আর এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, ইনেবলিং রেগুলেশন ফর স্যানিটেশন, ফুড সেফটি, ডিজিজ কন্ট্রোল। ভিডিওটা কেমন লাগছে, এরকম প্রশ্ন উত্তরের ভিডিও আরও পেতে হলে কমেন্ট করবে। আমি যতগুলো বলবো ততগুলো এরকম ভিডিও আনতে রাজি আছি। ঠিক আছে, কেমন লাগলো খালি একবার কমেন্টে বলে দিতে হবে। এখানে 26-এর প্রশ্নে চলে এসেছি। 26-এর প্রশ্ন এখানে বলেছে, কমিউনিকেবল ডিজিজ ট্রান্সমিশন চেন ভাঙতে রিজার্ভার কন্ট্রোল এর উদাহরণ কোনটি? হ্যান্ড ওয়াশিং অনলি, অন ট্রিটিং ইনফেকশনস, টিবি পেশেন্টস টু রিডিউস ইনফেকটিভনেস, ওয়ারিং হেলমেট, ভিটামিন এ সাপ্লিমেন্টেশন ফর অল। তো 26-এর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, ওয়াটারবর্ন ডিজিজ প্রিভেনশন এজ সেফ ওয়াটার ইন্টারভেনশন। এগুলোর মধ্যে সবচেয়ে ডাইরেক্ট ইন্ডিকেটর কোনটি? কালার অফ ওয়াটার, মাইক্রোবায়োলজিক্যাল কোয়ালিটি, যে টেম্পারেচার অফ ওয়াটার, টেস্ট অনলি। তো 27-এর প্রশ্নের আনসারটি হয়ে যাবে অপশান বি। ডায়রিয়া কেস ম্যানেজমেন্টের ডেঞ্জার সাইন কোনটি হলে আর্জেন্ট রিফারেল দরকার? মিল থ্রাশ, লেথার্জি, নর্মাল ইউরিন, ইটিং ওয়েল। ঠিক আছে, 28-এর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি। টিবি কন্ট্রোলে কাফ এডিকুয়েট ভেন্টিলেশনের কেন গুরুত্ব? টিবু স্প্রেড মেনলি বাই ফ্লুইড, দে রিডিউস কনসেন্ট্রেশন ইন ইনফেক্টরস ড্রপলেট নিউক্লিয়াই ইন এয়ার। তো এখানে অপশান বিটা হবে, সবাই বুঝতে পারছো, আর পড়ছি না অপশানগুলো। এবার আছে 30-এর প্রশ্ন, ভ্যাকসিন শিডিউল এ মিস ডোজ হলে জেনারেল প্রিন্সিপাল কি? রিস্টার্ট এন্টায়ার শিডিউল অলওয়েজ, কন্টিনিউ শিডিউল, নো নিড টু রিস্টার্ট, keep minimum intervals, stop vaccination permanently, double the next dose volume। তো এখানে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর আছে 31-এর প্রশ্ন, আয়ুষ্মান ভারতের দুটি মেজর কম্পোনেন্ট কি? রুট ইলেকট্রিসিটি, পিএম জয় হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার্স, ফ্রি ফুড, ফ্রি ওয়াটার, অনলি প্রাইভেট হসপিটালস। তো 31-এর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, পিএম জয় ইন্স্যুরেন্স হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার্স। এবার আছে 32-এর প্রশ্ন, ডিজাস্টার গোল্ডেন আওয়ার কনসেপ্ট ক্লিনিক ট্রিগারে কি এমফাসাইজ করে? লেট ট্রিটমেন্ট ইজ বেটার, র্যাপিড আইডেন্টিফিকেশন অ্যান্ড টাইম ক্রিটিক্যাল ইন্টারভেনশনস, অনলি ডকুমেন্টেশন, অনলি মিডিয়া রিপোর্টিং। তো 32-এর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি। এই যে প্রশ্নগুলো হচ্ছে সবই কিন্তু আমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করা আছে ভিডিওতে। 33-এর প্রশ্ন, আরবিসি অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কমে গেলে সবচেয়ে লাইকলি ক্লিনিক্যাল কনসিকুয়েন্স কোনটি? ইনক্রিজড অক্সিজেন ডেলিভারি, ফ্যাটিক এক্সটেনশনাল ডাইসথেনিয়া ডিউ টু রিডিউসড অক্সিজেন ডেলিভারি, হাইপারটেনশন অলওয়েজ, হাইপারগ্লিসেমিয়া। তো 33-এর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি। 34-এর প্রশ্নে চলে এসেছি, প্রোটিন ডেফিসিয়েন্সির প্রোল্যান্ড এফেক্ট কোনটি বেশি দেখা যায়? ইমপ্রুভড ওন্ড হেলিং, পোর গ্রোথ, মাসেল ওয়েস্টিং, ইম্প্যাক্ট ইমিউনিটি, ইনক্রিজড হিমোগ্লোবিন, স্ট্রঙ্গার বোন। তো 34-এর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি। এবার চলে আসছি 35-এর প্রশ্নে, ব্যালেন্স ডায়েটের কনসেপ্টে মাইক্রোনিউট্রিয়েন্টস বলতে মেনলি কী বোঝায়? এখানে সেটা জিজ্ঞেস করেছে। কার্বোহাইড্রেটস অনলি, ভিটামিন অ্যান্ড মিনারেলস, ফ্যাটস অনলি, প্রোটিনস অনলি। তো 35-এর প্রশ্নের এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ভিটামিন অ্যান্ড মিনারেলস। 36-এর প্রশ্ন, স্ট্রেস ফিজিওলজিতে ক্রনিক স্ট্রেস বেশি হলে কোন অ্যাক্সিস অ্যাক্টিভেট থাকে? ঠিক আছে, মানে স্ট্রেস ফিজিওলজিতে ক্রনিক স্ট্রেস বেশি হলে কোন অ্যাক্সিস অ্যাক্টিভেট থাকে? তো আছে রেনিন, অ্যাঞ্জিওটেনিন অনলি, এইচপি অ্যাক্সিস অনলি, ডাইজেস্টিভ অ্যাক্সিস অনলি, বোন ম্যারো অ্যাক্সিস। তো এখানে 36-এর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি। এটা হচ্ছে 37, ডিপ্রেশন স্ক্রিনিংয়ে প্রাইমারি কেয়ার সেটিংয়ে কমন কুইক টুল কোনটি? কমন কুইক স্ক্রিনিং টুল ফর ডিপ্রেশন ইজ পিএমআই চার্ট, PHQ-2, PHQ-9, স্পাইরোমেট্রি, স্নেলেন চার্ট। তো এখানে 37-এর প্রশ্নের সঠিক অ্যান্সারটি যাবে অপশান বি। 38-এর প্রশ্ন, টেলিমেডিসিন এ ইথিক্যাল চ্যালেঞ্জের মধ্যে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট কোনটি? নিড টু ইউজ স্টেথোস্কোপ অলওয়েজ, প্রাইভেসি ডেটা সিকিউরিটি অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ডকুমেন্টেশন, নো নিড ফর কনসেন্ট, অলওয়েজ ইনফেরিয়ার টু ইন পারসন। তো এখানে 38-এর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি। 39-এ আছে এল্ডারলি ফিজিওলজিতে মেডিসিন অ্যান্ড ডোজে কী কাজেন থাকে, অর্থাৎ মানে ব্যাড এফেক্টটা কী থাকে? অলওয়েজ হায়ার মেটাবলিজম, রিডিউসড রেনাল হেপাটাইটিক ক্লিয়ারেন্স অ্যান্ড পলিফার্মেসি রিস্ক, নো কোমরবিডিটাইস, অলওয়েজ হায়ার বডি ওয়াটার। 39-এর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি।
এবার আছে 40-এর প্রশ্নে পাবলিক স্যানিটেশন প্রোগ্রাম ইভলিউশনে আউটকাম ইন্ডিকেটর কোনটি হবে? নাম্বার অফ পোস্টার্স প্রিন্টেড, রিডাকশন ইন ড্রিভেল ইনসিডেন্ট, অ্যামাউন্ট অফ সো পারচেসড, নাম্বার অফ স্টাফ ট্রেন্ড। তো 40-এর প্রশ্নের সঠিক অ্যান্সারটি ওখানে অপশান বি হয়ে যাবে। যদি এটা ভালো লাগে তো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। ওআরএসে অসমোলারিটি কমানো কেন বেনিফিশিয়াল হতে পারে? 41-এর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, রিডিউসেস রিস্ক অফ হাইপারথার্মিয়া অ্যান্ড ডিক্রিসেস টুল আউটপুট। 42-এর প্রশ্নে হাইপোভোলেমিক শকে আর্লি ফিজিওলজিক্যাল কম্পেনসেশনটি কোনটি? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 42-এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, টাইকার্ডিয়া পেরিফেরাল ভাসোকনস্ট্রিকশন। এবার আছে 43-এর প্রশ্ন, সেভার বার্ন পেশেন্টে ফার্স্ট 24 আওয়ারে ফ্লুইড ম্যানেজমেন্টে বিগেস্ট রিস্ক অফ রং অ্যাপ্রোচটা কী হতে পারে? এখানে 43-এর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ, ওভার আন্ডার রেসকিউটেশন লিডিং টু শক অর এডেমা ইস্যুস। ঠিক আছে, 44-এর প্রশ্নে চলে এসেছি, ইনফেকশন কন্ট্রোলে স্ট্যান্ডার্ডস ইউনিভার্সালি অ্যাপ্লাই কেন? 44-এর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, বিকজ ইনফেকশন স্ট্যাটাস মে বি আননোন অ্যাজিউম পোটেন্সিয়ালি ইনফেকশনস। এবার আসছি 45-এর প্রশ্নে, ভ্যাকসিন হেজিটেন্সি অ্যাড্রেস করতে মোটিভেশনাল ইন্টারভিউইং এর কি এলিমেন্ট কোনটি? তো 45-এর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, এমপ্যাথি এক্সপ্লোরিং এম্বিভ্যালেন্স সাপোর্টিং অটোনমি। 46-এর প্রশ্ন, নোটিফিয়েবল ডিজিজ রিপোর্টিং পাবলিক হেলথ এথিক্সে কোন প্রিন্সিপালের সাথে সবচেয়ে বেশি রিলেটেড? তো 46-এর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ব্যালেন্স ইন্ডিভিজুয়াল প্রাইভেসি উইথ পাবলিক বেনিফিশিয়াল। এবার চলেছে 47-এর প্রশ্ন, হাইপারটেনশন ডায়াবেটিস পেশেন্টসে কার্ডিওভাস্কুলার রিস্ক রিডাকশানে এভিডেন্স বেসড বান্ডিল কোনটি? তো এখানে 47-এর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, বিপি কন্ট্রোল, গ্লাইকমিক কন্ট্রোল, স্ট্রেন ইন ইন্ডিকেটেড স্মোকিং সেশনস। 48-এর প্রশ্নে টিবি এয়ারবোন ট্রান্সমিশনে ড্রপলেট নিউক্লিয়াই সাইজ রিলেটেড ইমপ্লিকেশন কী? তো 48-এর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ক্যান রিমেন সাসপেন্ডেড অ্যান্ড ট্রাভেল রিকোয়ারিং ভেন্টিলেশন রেসপিরেটরি প্রোটেকশন। যে শেষ প্রশ্ন 49-এর প্রশ্ন, মাল্টিনিউট্রিশন ডেফিনেশনে ডবল বান্ডিল বলতে কী বোঝায়? 49-এর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি। এবার আছে 50-এর প্রশ্ন, ফাইনাল শেষ প্রশ্ন, ডিজাস্টার ট্রিয়াজে গ্রেটেস্ট ফুড ফর গ্রেটেস্ট নাম্বার কোন ট্রিয়াজ ফিলোসফি? এখানে 50-এর প্রশ্নের সঠিক অ্যান্সার হিসেবে অপশান বি, ইউটিলিট্রিয়ান ট্রিজ প্রায়োরিটাইজেশন বাই সার্ভাইবিলিটি। তো আজকের সেশনটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, আরও কতগুলো এরকম ভিডিও চাই তাও জানিও, যত চাই তত আমি আনবো।